কয়টা 0.25 মানে একটার নিচে, তাই না? আমার কাছে আছে কয়টা? আছে হলো 5টা। 5টা। এবং দেখেন 5টা আবার পাইপলাইনে একটা। যেহেতু পাইপলাইনে অ্যাকচুয়াল আমি দেইনি, পাইপলাইন হলো আন্দাজে আমি একটা ডাটা বসাইছি, তাই না? কিন্তু আমার আগেই কিন্তু ও অর্ডারে দিতে আমাকে দিত না, তাই তো? যেহেতু আমি একটার নিচে আমি কনজিউম করি, সেইখানে আমি একটা অর্ডার দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তার মানে এখানে হচ্ছিল যে আমরা এক করে ভ্যালু দিছি ফর এক্সাম্পলের জন্য। এখন আমাকে কি দেখাচ্ছে যে তোমার কাছে এখনো 6টা মাল অতিরিক্ত আছে, যেহেতু মাইনাস ফিগারে। এখন আমরা আরেকটা যেটা অর্ডার করতে বলছে সেরকম একটা দেখে নেই। খুব ভালো, যেটা আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দেখেন এইখানে। এই সবাই কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। গুড। এখন দেখেন আমরা এখানে কি করছি, এইখানে বলতেছে 102টা আপনার অর্ডার করতে হবে। তাহলে 102টা অর্ডার করতে হবে, তাহলে আমার পার মান্থ কনজাম্পশন কত খাই আমি? 150-র মতো, তাই না? পার মান্থে আমি 150-র মতো, 157টা আমার হচ্ছে পার মান্থ কনজিউম হয়। এখন আমার কাছে আছে কত? ওপেনিং স্টক মাত্র 56টা। দেখেন 56 আমার কাছে হলো আছে, এবং আমার কাছে কিন্তু পাইপলাইনে কিন্তু আমার কাছে নাই। এবং আমার কিন্তু এখানে 1 মাস সেফটি স্টক শুধু থাকতে হবে, যেহেতু আমার লিড টাইম কিন্তু কারণ আমি তো দেশের মধ্যে থেকেই মাল নিচ্ছি, তাই না? তার মানে আমার 102টা নিতে হবে, এবং 56 পিস হলো আমার কাছে আছে, তার মানে 150টা। 1 মাসের জন্য কয়টা আপনার দরকার? 150 দরকার। আপনি কিন্তু 150টা পেয়ে যাচ্ছেন। ক্লিয়ার? এখন কথা হলো কি, যদি আপনি দেশের বাইরে থেকে আনেন তাহলে গল্পটা কি হবে? একটু ভিন্ন হয়ে যাবে না? এই যে আমি মনে করি আমার দেশের বাইরে থেকে ইন্ডিয়া হোক চায়না হোক, আমি 2টা করে আনবো। 2টা করে আনলে অটোমেটিকলি দেখেন আপনার ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি ফর্মুলা যেহেতু তুলে দিয়েছিলাম, আমার ফর্মুলা আবার কি করতে হবে? হ্যাঁ, রিক্রিয়েট করতে হবে। আমি আবার আপনাদেরকে দেখাই, আপনাদের একটা সেকেন্ড লার্নিং হয়ে গেল। প্রথমে আমি কি করলাম, এবার কি করতে হবে এটা মাহমুদ সাহেব বাদে অন্য কেউ একজন বলেন। আমি কি করব এখন বলেন? স্যার ফার্স্টে রিঅর্ডার পয়েন্ট সিলেক্ট করব, হ্যাঁ, আরো ইনটু, হ্যাঁ আরো এত ইনটু মান্থলি কনজাম্পশন, মান্থলি কনজাম্পশন। গুড। তারপরে মাইনাস স্টক কোয়ান্টিটি, মাইনাস পাইপলাইন, হ্যাঁ মাইনাস স্টক হ্যাঁ একই কোয়ান্টিটি মাইনাস পাইপলাইন। গুড গুড, ঠিক আছে। স্টক কেন বাদ দিব এদেরকে? কারণ এগুলো আমার কাছে আছে, এবং যেটা অন দা ওয়েতে আসতেছে সে আমাকে কনফার্ম করে দিছে, তাই না? এখন দেখেন গল্পটা কি যে দাঁড়ায়। জিটি 2 এলটি আরওপি কিন্তু আমার ঠিক হয়নি, তাই না? আরওপি মানে কি? ওটা ভ্যালুতে আসতে হবে। হ্যাঁ, এই যে দেখছেন, তার মানে আমরা চোখের দেখাতেই কিন্তু বুঝে যাচ্ছি। এই যে হয়ে গেল। এখন দেখেন পুরো ফিগার কিন্তু চেঞ্জ, মানে আমার যে জায়গা থেকে মাল আসবে আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ফেলতে পারবো, কারণ আমার কত মিনিট লাগলো? 1 মিনিট সর্বোচ্চ। কিন্তু আমার 900টা কিন্তু ক্রিয়েট শেষ। 9000 9 লাখও যদি করতে পারেন আপনি, মানে করা অসহায় না, শুধুমাত্র জাস্ট ফর্মুলা, আর কিচ্ছু না। এখন আমি এইটার একটা সিনারি দেখি। তার আগে আমি কি বলেছিলাম যে আপনাকে অলওয়েজ ভ্যালুতে একটু নিয়ে নিতে হবে। এখন যেহেতু আমাদের অ্যাসেন্ডিং করাই আছে, সো ভ্যালু নিয়ে প্রবলেম নাই। তারপরে দেখেন যে এটা অর্ডার করতে হবে, এটা অর্ডার করতে হবে না, এরকম কিন্তু একটা সিরিয়াল চলে আসছে। তো আমি কন্ট্রোল এ কন্ট্রোল সি ভ্যালুতে নিয়ে নিলাম সহজে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এবং আমি এরপরে কি করব, ফিল্টার করে আমি একটু অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং করি। এটা আমাদের বোঝার সুবিধার্থে এইগুলো আমি করছি, যাতে আপনারা লার্জেস্ট টু স্মলার দেখলে সুবিধা হয়। যেমন আমি এখন এখান থেকে বলতে পারছি যে এই 0 পর্যন্ত আমাকে, এই যে এই পর্যন্ত আমাকে অর্ডার করতে হবে, এ আমাকে এই ফিগার দিল। 0 যেগুলো আছে এগুলো আমাকে অর্ডার করতে হবে না, এবং 0 গুলোকে অর্ডার করার আওতায় নিয়ে আসা যেতে পারে, কিন্তু যেগুলো মাইনাস আছে সেগুলো অর্ডার করার দরকার না। এটা ডিপেন্ড করবে আপনার স্টকের উপর, ভ্যালু অ্যাডের উপর। এবং এই অর্ডারটা ফাইনাল করার পর সময় আপনারা এই যে এফ এইগুলো একটু ক্যালকুলেশন করবেন, দেখবেন কতগুলো কি আছে। তাহলে আমরা একটু যেটা নিয়ে আলোচনা করেছিলাম, এই দেখেন এটা নিয়ে আবার আমরা একটু আলোচনা করি, যেটা দেখেছিলাম যে কেন সে আমাকে 102টা অর্ডার করতে বলেছিল। এখন কি হয়েছে, লিড টাইম বাড়ার ফলে কি 417টা হয়ে গেছে। কেন হলো? কারণ লিড টাইম 2 মাস, সেফটি স্টক 1 মাস, আরওপি হয়ে গেছে 3 মাস। 3 মাসের মাল থাকতে হবে। এখন সে কি করছে, আমি কিন্তু অলরেডি শর্টে চলে আসি, তাই না? আগামী মাসে কিন্তু আমি কনজিউম করতে পারবো না, বিকজ আমার প্রতি মাসে, আগামী মাসে আমার লাগবে কত? 150টা।
কিন্তু আমার কাছে আছে কয়টা? 56টা। তার মানে আমি 100 শট অলরেডি আছি। এই জন্য সে আমাকে বলছে ইমিডিয়েটলি তোমাকে 417 অর্ডার করতে হবে ফর নেক্সট 3 ইসের জন্য। সেটা কি কারণে এই month। করতে হবে? হ্যাঁ, কারণ তোমার পাইপলাইনও কিন্তু নাই। ও আমাকে বলছে তোমার পাইপলাইনও নাই। এই হচ্ছিল ব্যাপার। তার মানে কি বুঝে আসলো এই অর্ডার শিটটা? করতে লাগবে আপনার 2 Yes, মিনিট sir. কি 3 মিনিট ম্যাক্সিমাম এনালাইসিস হওয়ার পরে। বাট আমরা এক্সপ্লেন করলাম বাকি এই যে 10-15 মিনিট ধরে। তো এই ছিল আমাদের অর্ডার অ্যানালাইসিস, অর্ডার প্রসেস। এরপরে আপনি ওই যে যেটা বলেছিলাম, এইটা হচ্ছিল কনজাম্পশনের উপরে ভিত্তি করে আপনি অর্ডার শিটটা তৈরি করলেন। এরপরে আপনাকে কি করতে হবে? এর সাথে যোগ করে দিতে হবে। কি কি যোগ করবেন? সেলস লস রেজিস্টার। কারণ সেলস লস রেজিস্টার তো এখানে আপনার কাছে নাই, কারণ আপনি তো কনজিউম করেন নাই, রাইট? দেখেন সেলস লস রেজিস্টার কিভাবে আসছে? যে মাল আপনি তার কাছে বিক্রি করতে পারেননি সেই মালের নামটা আসছে, তাই তো? জি স্যার। ক্লিয়ার? কেউ যে একজন আইটেমগুলো আমরা সেল যে আইটেমগুলো জি আমরা স্যার, সেলস আনসোল্ড করতে আইটেম পারি গুলাই নাই, সেলস রেজিস্টার হবে।